জানো আমি একটা জিনিস খুব ভালো পারি কি আমি জিলাপি বানাতে পারি কিন্তু জিলাপি পেঁয়াজটা ভালোভাবে বানাতে পারি না তোমার জিলাপির পেঁয়াজের দিকে তাকানোর দরকার নেই শোনা তোমার ভেতরেই বহুত পেঁয়াজ আছে মেয়েদের জিলাপি দেখার কোনো দরকার নেই কারণ জিলাপি মেয়েদেরকে দেখে পেঁয়াজ আকৃতি নিছে জিলাপি মেয়েরই ফলো করে খালি আমাদের মনই প্যাচ না তোমাদের মনে কোনো প্যাচ নেই ছেলেদের মন সাদা ছেলেদের সবকিছু স্ট্রেট ভাইয়া সোজা সহজ সোজা সোজা হ্যাঁ সোজা থাকে সব সময় এতে কোনো ই নেই আমি নিশ্চিন্তে বলতে পারি সোজা এখন দুই একজন আর ভাঙ্গা ভঙ্গা থাকলে ওটার জন্য আমাদেরকে দায়ী করবেন না একজন ভাঙ্গা ডাকানোর জন্য আমি ভাবতেছি যে সালা ভাঙ্গা জিনিস জোড়া লাগলো কিরাম করে অবাক হয়ে গেছি যেখানে ভাঙ্গা হোক যে ভাঙ্গা হোক সমস্যা নাই লিজেন্ড বর্তমানে বুঝতে পারবে ট্রেন্ডিং টপিক বর্তমানে ভাঙ্গা জিনিস জোড়া লাগে কেন একদিন আমার সাথে উজ্জুতি করতেছে আমি কি আরে কেমনে সম্ভব বাংলা জিনিস কি কষ্টের দা লাগাইছে ভাইয়া এবং মজার ব্যাপারটা হচ্ছে আমি জিনিসটা দেখছি নিজ চোখে কেমনে এটা সহ্য করলেন কেমনে আমি তো পারতাম না লিজেন্ডটা হয়তো বুঝতে পারতেছে কেউ আমি নিজের চোখে দেখছি জিনিসটা এইটুকু অবস্থায় আছে পড়ে গেছে মানে এটা নিয়ে আসলে আল্লাহ মাফ করুক আমি দোয়া করি আল্লাহ না মাফ করুক ফেসবুকে যখন প্রেম হয় না তো প্রেম করলে যে দেখা করার ক্রিয়া থাকে তখন মেয়েরা ভাবে আসলে ওই ছেলেটাকে সুন্দর বা অনেক লম্বা হবে এটা আর ছেলেরা কি ভাবে জানেন মানে ছেলেদের মনে এত কনফিউজ থাকে ছেলেরা ভাবে ওকে আসলেই মেয়ে কারণ বেশিরভাগ মানে ফেক আইডিতে খুলে না ছেলেরা কি করবে তাহলে আর এখন তো মেয়ে হইলো ভাই সামনে দেখলেও তো ডিস্টার্ব আছে মেয়ে ট্রান্সজেন্ডার নাকি কি হ্যাঁ সেটাই এটা কিন্তু ছেলেরা বেশি ভাবে দেখছো তোমার ছেলে কত পচা না এটা তো এখন আপনাদের অসুবিধা ভাই জীবনে একটা প্রেম করছিলাম সেই প্রেম ফেসবুক পর্যন্ত যাই ঠেকছে তারে আমি 900 টাকা বিকাশও করছি কিন্তু 17 না 18 দিন পর জানতে পারলাম যে আমি যারা এত কল্পনা স্বপ্ন দেখতেছি সে আসলে একটা পোলা ফেক আইডি সেটাই আমি তো বলতেছিলাম তো ওই ছ্যাক একবার যে ছেলে খাইছে শুন খাই মুখ পড়লে দুই দেখলে ডর করে সঠিক মানে আমরা যখন এই জন্য প্রেম করার সময় খুলে দেখা উচিত মানে সব ভাই কভার করেন তো এটা খুলে দেখা বলতে কি ক্যামেরাটা ওপেন করে ক্যামেরাটা খুলে ওপেনের বাংলা হচ্ছে খুলে ক্যামেরা খুলে তাকে দেখা উচিত এটা অবশ্যই মেয়ের ক্ষেত্রে ছেলের ক্ষেত্রে কনফিউশন দূর হয়ে যাবে তবে দেখবেন কি অনেকের দেখলে জ্বলে যেমন আমারে দেখলে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার জ্বলে তো এখন জ্বলনি দেখে মনে হয় কি আমি আসলে কোনো মানুষ না কোনো পেট্রোল পাম্প কেরোসিন মানে শুধু জ্বলে তবে দেখবেন কি প্রায় সংসারে ক্যাসাল লাগে হ্যাঁ প্রত্যেকটা ক্যাসালের ভিতরে দেখবেন কি একজন মানুষ বলে ওঠে তার যদি দোষ পড়ে বলে ওঠে যে আমি কি করলাম ঘুরে ফিরে দেখবেন যে এই সব কিছু করেছে অথচ সে বলে আমি কি করলাম ভাই রেগে যাওয়ার পিছনে মেয়েদের রেগে যাওয়ার পিছনে এটা পুরুষই থাকবে তাই না তোমারই থাকে তোমার জন্য তো রাখি একটা মেয়ের রেগে যাওয়ার পিছনে অনেক কিছু থাকতে পারে আমার না পুরুষই থাকবেই না তার শাশুড়ি থাকতে পারে তার ননদ থাকতে পারে তার নিজের ডিস্টার্ব থাকতে পারে মানসিক ভাবে তার হরমোন থাকতে পারে অনেক কিছু থাকতে পারে আর একটা পুরুষের রেগে যাওয়ার পেছনে একটাই জিনিস থাকে সেটা হচ্ছে তার পকেটে টাকা নেই খুব কষ্টের বিষয় তবে অনেকে ওই চাঁদ রাতে আসে ঈদ আসে চাঁদ রাইতে বউর হাতের ভিতরে মেহেদি যখন দেখে না মেহেদি দেখে আবার হাতটা একটু মেলার পরে দেখি হাতের তালুতে তার নাম লেখা কি যে খুশি হয় তবে তাদের উদ্দেশ্যে আজকে আমি একটা কথা কইতে চাচ্ছি বউর তালুতে যদি মেহেদিতে আঁকা নাম দেখতে পান অত খুশি হওয়ার কিছু নাই আপনার হাতের মুঠোয় রাখার জন্যই নামটা লিখে রাখছে ধারণাই ছিল না এটা ব্যাপারটা এত ইনোসেন্ট সাজার দরকার নেই আপনাদের পলিটিক্স বোঝা গেছে আমি তো সত্যিই বলতেছি হাতের মুঠে রাখার জন্য তো তোমার নামটা হাতের মুঠো খারাপ জিনিস বলো তো না হাতের মুঠোয় ভাইয়া খারাপ না একদমই খারাপ না হাতের মুঠ এলা জামনি হোক না কেন দেখবেন হ্যাঁ কি না আবরা ভাইয়া পরেরটা আমার একটা বান্ধবী ছিল মিডল ফিঙ্গারে কোনো সময় নখ রাখতে দেখি নাই ওটা আমার পায়ের নিচে ওই যে ইস ওকে আগান একদিন জামাই বউ ঝগড়া লাগছে হঠাৎ করে বউ জিদ্দে বলতেছে তোমার সাথে আমি আর থাকতে পারবো না বাই দেখো মাথায় কিন্তু প্রচুর রাগ আছে এই সময় খুশির কথা কবা না তার মানে এটা খুশির কথা হয়ে গেল আমি তো এরকম কথা বলি তার মানে তুমি খুশি থাকো না দুনিয়ার সকল হাজবেন্ড খুশি হয় সবাই খুশি আমি খুশি কারণ সবাই বিয়ে করে অনেক আনন্দ ভালোবাসা প্রেম এসব নিয়ে বিয়ের পরে বোঝে যে ভালোবাসা সুখ স্বাচ্ছন্দ্য বলে আসলে সংসারে কিছু নেই সংসারে আছে দায়িত্ববোধ কর্তব্য গালি খাওয়া সব তোমার ভুল ভাই মানুষ বারবার ভুল করে প্রতিবার ভুল করে
আমি আসলে এক ভুল দ্বিতীয়বার কোনোদিন করি না, বাহ, তবে আমি প্রতিবার নতুন নতুন ভুল করি। ক্রিয়েটিভ। হ্যাঁ প্রত্যেকবার নতুন নতুন ভুল করি, কি ভুল করি সেটা আমি বলতে পারবো না, সরি। হ্যাঁ, কি ভুল করেন? কোন সময় ভুল করো ভাইয়া, দিনে না রাতে? রাতেই বেশি ভুল। কাটটাই ক্যামেরাম্যান কই। বহুদিন পরে ভাই এক্সের সাথে দেখা হয়েছে, সে বলতেছে তোমার নাম্বারটা কি আগের মতোই আছে? মানে বললো যে হ্যাঁ 36। আমি কই তোমার অন্য নাম্বার জিগাই নেই, মোবাইল নাম্বারের কথা কও। পরে না ওটা 322 রয়েছে নাম্বার তো মোবাইল নাম্বার লাস্টের 2 জিবি। এটা আমাকে বলদ বুঝাবা না। হ্যাঁ নাম্বার না আপনি সব বোঝেন না, আপনি চুপ থেকে যান। সব বুঝো না। তার আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার নাম্বারটা কি আগের মতোই আছে, সে বলছে 36। তবে 36 নাম্বারটার চাইতে ভাই 34 নম্বরটা বেশি কিন্তু সুন্দর। কিন্তু এই যে সুন্দর না দেখেই তো এক্স হইছে, তা নাহলে তো গার্লফ্রেন্ডই থাকতো। বাহ বাহ বাহ। একদিন গার্লফ্রেন্ডের সাথে খুব রাগ হয়ে গেল, এ প্রায় 6 মাস ধরে আমার লগে সল্লি বল্লি করতেছে, আমার সাথে দেখা করে না। পরে আমি ভাবলাম যে তুমি আমার সাথে দেখা করো না কিসের জন্য? কে ফোনে কথা করছি তাতে হয় না? আর আমি এর কেমনে বোঝাবো যে ফোনে কথা কওয়া যায়, প্রেম হয়, ভালোবাসা হয়, সব হয়, কিন্তু বাচ্চা হয় না। বাচ্চা হয় না? হ্যাঁ বাট যেভাবে শুরু হয়েছে আজকালকার ফোনে, কবে যে ফোনে বাচ্চা হয়ে যায় কোনো হিসাব নাই। ওই যে বিজ্ঞান উন্নত হইলে হবে না, করে দেবে এমন কিছু বাতাসের মাধ্যমে ভাইরাস যদি করোনা বাতাসে ছড়াইতে পারে, সম্ভব। উড়ে এসে চলে আসলো এক বিদেশ থেকে, হইতেই পারে। একদিন প্রশংসা করতে যে পেঁয়াজ খাওয়া যায় মানুষে, খাইছেন কোন সময়? খাইছি, আমি একবার খাইছিলাম, লঞ্চে করে কেবিনে করে যাচ্ছি, বরিশালের লঞ্চের কেবিনে করে যাচ্ছি, যাওয়ানোর পথে গার্লফ্রেন্ড একটু প্রশংসা করলাম কেবিন থেকে বাইরে ইয়া, যে তোমার তিলটা খুব সুন্দর। কোন তিলের কথা করছো? আমি তো কোনো তিল দেখি না আমার চেহারায়। এমনকি সেটা অন্য কারো চেহারা, অন্য কোনো জায়গায় তিল থাকে না, যেমন তোমার এই যে খালি উল্টা পাল্টা দাও, এই যে তিলটা দেখাও অডিয়েন্সে দেখাও। এটা বললি তো হাতের এখানে তিল আছে, অন্য কোন জায়গা মানে কি বুঝছো তোমরা ছেলে এমন কেন? আমি না এটা এই জোকসটা বুঝি নাই, কোন লিজেন্ড বুঝলে একটু নিচে কমেন্ট করেন। জানেন অনেক সময় কারণ ওই বড় আপুরা কয় কি, আমারে ছোটবেলায় হাফ প্যান্ট পরতাম, গাছে উঠতাম, গাছ বেয়ে নামতাম, তো তলাটা সবসময় ছেঁড়া থাকতো, আর পুরুষ মানুষ অত তো গায়ে বাজতো না কোনো সময়। অনেক বড় আপু করছে যে তুই অনেক সুন্দর বউ পাবি। আমি কই কেমনে? কয় তোর পাখিতে তিল আছে। দোয়েল পাখি, ময়না পাখি, টিয়া পাখি আমি দেখছি আছে, তুমি না থাকলে কি হবে? থাক, আপনি তো আর গাছে ওঠেন না। তুমি কি চার্লস ডারউইন যে পাখি নিয়ে গবেষণা করেছো? না দেখো, সমস্যা নেই। কয় এখনকার ভালোবাসা নাকি পূর্ণতা পায় না। তো আমি সেই ক্ষেত্রে বলতে চাই, যে দেশে লাল গোলাপের পিঠে ফরমালিন দিয়ে রাখা হয়, সে দেশের ভালোবাসা পূর্ণতা পাবে আপনি ভাবেন কেমন করে? সঠিক। পিওর হবে কিভাবে? ঠিকই তো কথা, সত্যি কথা, একদম। লাল গোলাপি ফরমালিন দেওয়া থাকে। আগেরকার দিনে দেখবেন কি মোবাইল বা টিভির রিমোট বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হইতো বাচ্চাদের কারণে, আর মোবাইল নিজের এমন ভাবে বিবর্তন করে নেছে বাচ্চারা নষ্ট হয় মোবাইলের জন্য। এখনকার বাচ্চারা নষ্ট হয় মোবাইলের কারণে। তুমি ওইটার কারণে নষ্ট হইছো। সারাপ আমাকে দেখে মনে হয় এটা আমি কিছু বুঝি। এত অল্প বয়সে বিয়ে করে ভাইগে আইছো, আবার এই কথা কও। দেখবেন কি এরা যদি এখন আমি কই যে তুমি একটু কালা হয়ে গেছো, কেমনটা করবে? মানে চেহারার এক্সপ্রেশন গোছাই যায়। হ্যাঁ, কে সে সবসময় এটা জানতে চায় যে মানুষ তারে বলুক যে সে খুব সুন্দর। তেমন কিছু ফর্সা মেয়ে আছে, তারা সবসময় নিজের প্রশংসা অন্যের মুখে শোনার জন্য তাদেরকে বলে বেড়ায় আমি মনে একটু কালো হয়ে গেছি না, তাতে কেউ একজন পায় না বলতে ঠিকই আছে। সত্যি কি কালো হয়ে গেছো ভাইয়া? না তুমি তো অনেক সুন্দর। চাপা তুমি তো বলাস কেন? মানুষে কয় ধৈর্যের ফল মিষ্টি হয়, কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখছি ধৈর্য ধরলে সে ফল অন্য কারো হয়ে যায়। বাহ, সেই ফল অন্য কত ফল দেখলাম ভাই অন্য কারো হয়ে গেল। কি ফল? আতা ফল, শরীফা, বেল, আম গাছের আম, ঠিক আছে আম সেনো আম, সেই আম যখন দেখবা যে 2-3টা আম আছে, একটা 2টা আম বেশি লাগবে না, 2টা আম আছে সে জায়গায় পাইরে খাবা পাকলে 2টাই লাগবে না ভাই, টপিক চেঞ্জ করো, সব কত কল লাগবে না। হ্যাঁ পরেরটা আমেই থাকি আমরা, আমেই থাকি। আম 2টা দেখেছো, সেই আম 2টা মনে করো তুমি ধৈর্য ধরলা, আম কাঁঠাল গাছে চলে গেছে। দুইটার বেশি আম হয় না, দুইটাই থাকে না, আম বেশিই থাকে। ওই বিয়ে করতে পাত্র গেছে, তখন পাত্রীর বাবা বলতেছে তুমি সবার আগে বলো তো তুমি কি মদ খাও? আপনি সবার আগে বলেন, এটা কি আমার নেমন্তন্ন জানাইছেন নাকি আমার কাছ থেকে জানতে চাচ্ছেন? ইন্টারভিউ
অবভিয়াসলি প্রশ্ন করেছে। ইন্টারভিউ না নেমন্তন্ন জাগাইতে পারে, কারণ আমি অনেক শ্বশুরে দেখছি জামাইরে নিয়ে মাল খায়। হ্যাঁ উচিত, খাইলে একসাথে খাবো একসাথে, প্যারা নাই, চিল মারো। মাঝে মধ্যে সুন্দর সুন্দর সম্পর্কগুলোর ভিতরে ক্যাসাল লাগানোর দরকার আছে। কেন? এতে ওই সম্পর্কধারী মানুষগুলোর আসল চেহারা চেনা যায়। সঠিক, খুব সঠিক কথা। আমরা তো সেই মানুষ কার ব্যথা কে বুঝি, সুযোগ পাইলেই কাটা জায়গায় লবণ দিয়ে স্বাদ খুঁজি। বাহ, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। বাহ, তুই এত সুন্দর কথা বলছিস, ভালো কথা। আমার শালি গতকাল রাত্রে শিখাই গেছে। এত শালির কথা বারবার কেন বলো? ঢুকে যায়, শালির কাছে ঢুকে যায়, আমি করবো আসলে কি? কি আমার শালির কাছে কথা ঢুকে যায়, আসলে আমার বোন আইসে পরে কনসেপ্টের ভিতরে শালি ঢুকে যায় আর কি, শালি ঢুকে যায়, আর কিছু কোথাও ঢুকে নাই না। ভাই ভাই পরে আপনি যেন কি কইতেছিলেন? কইতে চাইছিলাম আসলে যে ওই বিয়ে করার চাইতে ওই কচু গাছ লাগান ভালো, কারণ অন্তত পক্ষে কচু বেশি অনেকে বিদেশ গেছে। হ্যাঁ, একদিন গার্লফ্রেন্ডে ফোন দিলাম, ফোন দিয়ে খুব তড়িহড়ি করে করছি যে তোমার একটা ছবি লাগবে, তাড়াতাড়ি দাও। সে বলে কে, হঠাৎ করে আমার ছবিটা কি করবা তুমি? আব্বা আমারে দেখাবা, বিয়ের জন্য কথা হচ্ছে? আরে না মাতারি, ওই ঘরে ব্যাং ঢুকছে, তোমার ছবি দেখাইলে বাইরেই যাবে, সাপ দেখলে ব্যাঙে ডরায়। একদিন প্রশংসা করতে করতে স্বামী তার বউরে করছে, কি জানো তুমি চাঁদের মতো। হ্যাঁ, তুমি ওরে প্রশংসা করছিলে। এত খুশি হওয়ার কিছু নাই, চাঁদের যেমন নিজস্ব আলো নাই, আর এদেরও মেকআপ ছাড়া নিজের কোনো রূপের আলো থাকে না। বাহ, কি সত্যি কথা কইছি তাই না? সত্যি কথা বলে এতগুলা কথা চাঁদ হয়ে দেখাবো। চাঁদই দেখাও, সমস্যা নেই, চাঁদের নিজস্ব আলো নাই, সূর্য হতে হবে যে নিজে সবাই আলোকিত রাখে। একদিন বাসর ঘরে জামাই বউরে জিজ্ঞেস করতেছে, এই রাইতে কি করতে হয় জানো তো? হ্যাঁ জানি, আগে বান্ধবীরা মোবাইলে দেখাইতে। তুমি ভালো অভিজ্ঞতার দরকার সব জায়গায় ভাইয়া। তখন জামাই কি বলেছে, তাকে বলেছে চলো করি। তখন বান্ধবী কি বলেছে জানো তো? ক্যামেরাম্যান কোথায়? ক্যামেরাম্যান কোথায়? আজব তো। এটা কিন্তু সঠিক ভাইয়া, দেখবেন যে বিভিন্ন ভিডিওতে হাজব্যান্ড ওয়াইফ কি কি করতেছে, কেমনে ভালোবাসা করতেছে, এইগুলো দেখায়, এবং ওই রিলসগুলোর নিচে মেয়েরা লেখ আহা কি ভালোবাসা। আমার প্রশ্ন জাগে, শুটিং করলো কিটা? ক্যামেরাম্যান কোথায়? সেটাই আমি তো ওটা বুঝতেছি, ক্যামেরাম্যান কোথায়। মানে আমার বান্ধবী বলছিল, বান্ধবী এটা বলছে ক্যামেরাম্যান কোথায়, তার জামাইকে জিজ্ঞেস করতে। জি জি জি, কনফিউশন দূর করার জন্য, কারণ জায়গা তো ক্যামেরাম্যান থাক, কই থাক।